আরেকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের ভূমিদস বিজয়, জয় জয়কর। ছাত্র দলের বিরাট পরাজয়। আমি জানি না যে এটা উদযাপন করেন না কেন। আমি অনুরোধ করবো আমার দর্শকদেরকে, এটা একটা বিরাট ঘটনা। বাংলাদেশের রাজনীতি যে ঘুরে গেছে, বাংলাদেশের রাজনীতিতে জামাত শিবির ঢেউ, বিএনপির দিন শেষ, সেটা প্রমাণিত হচ্ছে। 5 আগস্টের পর এই নতুন সরকার আমলে হাসিনা পরবর্তী সময় এই 3টা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হলো, ডাকসু, জাকসু, গণবিশ্ববিদ্যালয়। এই গকসু নির্বাচনের ফলাফল বা নির্বাচনের দিকে জাতির দৃষ্টি ছিল না, জামাত শিবিরের লোকজন জানেন না। হ্যাঁ, অবশ্যই ডাকসু এবং জাকসুর বা সামনে রাকসু, চকসুর মতো, চাকসুর মতো এত তাৎপর্যপূর্ণ না গণবিশ্ববিদ্যালয়, কিন্তু একটা ডিগ্রি কলেজে যদি হয়, সে হাবিবপুর ডিগ্রি কলেজে যদি হয়, সেখানেও যদি শিবির জেতে, শুড সেলিব্রেট। কারণ এটা প্রমাণ যে রাজনীতি ঘুরে গেছে। জামাত শিবিরের পক্ষে গণজোয়ার, কোথাও ছাত্রদল জিততে পারে না, ছাত্রদলের কোনো অস্তিত্বই থাকে না। সব জায়গায় শিবির জিতে, জামাত জিতে। আপনি চিন্তা করছেন এই গণবিশ্ববিদ্যালয়, এই টাইপের বিশ্ববিদ্যালয়ে শিবির জিতবে, এটা কোনো ক্যালকুলেশনই ছিল না। শিবির বলতে সাধারণত রাজশাহী, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সর্বোচ্চ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোটামুটি ভালো অবস্থা। আর কলেজের মধ্যে কারমাইকেল কলেজ, খুলনা বিএল কলেজ। কিন্তু সব জায়গায়, এমনকি বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসেও যদি ছাত্র সংসদ নির্বাচন হয়, সেখানেও শিবির জিতবে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশের সবচেয়ে অভিজাত এবং অ্যারিস্টোক্রেটিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যেখানে ধনী ছেলে মেয়েরা পড়ে, ওইখানেও যদি ছাত্র সংসদ নির্বাচন হয়, সেখানেও শিবির জিতবে। শিবির ঢেউ শুরু হয়েছে। শিবিরকে জেতাতে ইসলামপন্থী হওয়া লাগে না। শিবির এখন সব শ্রেণী পেশার মানুষের আস্থার প্রতীক হয়ে উঠছে। জামাত ক্ষমতায় আসবে, এজন্য দেশের সব জনগণকে ইসলামপন্থী হওয়া লাগবে না, হিন্দুরা ভোট দিয়ে জামাতকে ক্ষমতায় আনবে। বেপর্দানশীল হিজাববিহীন নারীরা ভোট দিয়ে জামাতকে ক্ষমতায় আনবে। তা আমি বলবো দর্শক, আপনারা এটা উদযাপন করেন, মানুষকে জানিয়ে দিন যে আরো এক জায়গায় শিবির জিতছে, শিবিরের জয় জয়কর। জিএস এজিএস শিবিরের ভিপি স্বতন্ত্র, কিন্তু ছাত্র দলের না, জাহাঙ্গীরনগরের মতো, কিন্তু স্বতন্ত্র হলো, তাকেও বলা হচ্ছে যে এটাও শিবির। কারণ অনেকে আবার ব্যাখ্যা করছে এরকম যে শিবির যদি একদম সব জিতে, এটা আবার কেমন না, এই জন্য স্বতন্ত্রদেরকে একটু উৎসাহ বোধ করে। কারণ এতে হয় কি, শিবির ছাড়া কেউ জিতে না, নির্বাচনে অংশগ্রহণ করাটাই অনেকে বাদ দিয়ে দিতে পারে। এজন্য শিবির ইচ্ছে করে ভিপি পদটা অনেক জায়গায় ছেড়ে দেয়, যাতে সাধারণ শিক্ষার্থীরা অনেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ বোধ করে। কারণ ছাত্রদল তো পিছু হটা শুরু করেছে। এটা যদি শিবিরের কৌশল হয়ে থাকে যে ইচ্ছা করে ভিপি পদ ছেড়ে দেয়, এটা ভালো, এটা স্মার্টনেস। কিন্তু দেখেন, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোন কোন ব্যাখ্যায়, এমনকি ইলিয়াসও সেদিকে ইঙ্গিত করেছেন, কিংবা অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি, রিটায়ার্ড, তিনি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। এটা অমূলক নয়, তাকে অনেকে গালাগালি করেন, কিন্তু তার মতো বিচক্ষণ এবং মেধাবী অফিসার বাংলাদেশে রেয়ার ছিল। তার যে একাডেমিক প্রোফাইল, আপনি জানলে অবাক হবেন যে কি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং কাছের। তিনিও এই যুক্তি সামনে এনেছেন যে যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জিএস এজিএস সব কিছুতে শিবির জিতছে, শিবিরকে ভোট দিছে, আর ভিপি পদে শিবিরের প্রার্থীকে ভোট দিবে না। অথচ শিবিরের যারা নেতা নির্বাচন করেছে, তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা ছিল ভিপি পদে। এইটা আসলে হিসাব নিকাশে মিলে? হ্যাঁ, কথা সত্য যে অন্য সবগুলো শিবির জিততে পারলে ভিপি পদে জিততে পারবে না কেন? এটা হতে পারে যে শিবির ছাড় দিয়েছে, এবং স্বতন্ত্র পদ থেকে ভিপি হওয়ার পর দেখেছেন শিবিরের সাথে কোনো বিরোধ,
শিবির যে জায়গা যায় ভিপি সেই জায়গা যায়, ভিপি যে জায়গা শিবির যে জায়গা, ভিপির জয়ে শিবির হাততালি দেয়। কোন বিরোধ আছে? একদম আপন ভাইয়ের মতো। শিবির তো একটা ব্রাদারহুড, ওরকম মনে হয় যেন সেও শিবিরের সদস্য বা সাথে, কিন্তু আসলে না। এক সময় করে থাকতে পারে, কিন্তু সাংগঠনিকভাবে শিবিরের সাথে দূরত্ব তার অনেক আগে থাকে। তো বিষয়টা কিন্তু চমৎকার। এখন এই গণবিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে দর্শক জিএস এবং এজিএস সহ বেশিরভাগই শিবির জিতেছে, এবং ভিপি সহ দুই একটা যে স্বতন্ত্রদেরকে দিয়েছে, ছাত্র দলের কিন্তু কোনো খানা নেই। মানে ছাত্র দলের দিন শেষ, ওরা শুধু চিল্লে চিল্লি কান্নাকাটি করুন মিউজিক এগুলোর মধ্যেই থাকবে। অভিযোগ জিততে পারবে না, অন্যের পেছনে লাগলে যেটা সম্ভব না, জিততে হলে ক্রিয়েটিভ কাজ করতে হবে। এখন জিএস এজিএস জিততে পারে, সব জায়গায় জিততে পারে, আর ভিপি বাদে শিবির জিততে পারে না, এটা কেমন জানো না? আসলে হচ্ছে ওটা শিবির একটা কৌশল, হয়তো যাতে স্বতন্ত্ররাও আগ্রহ বোধ করে, নইলে তো সামনে শিবির বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে শুরু করবে। এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হলে আবার ঝামেলা। এই জন্য নির্বাচনকে পার্টিসিপেটরি এবং উৎসব মুখর করতে দু একটা পথ ছেড়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে ডাকসুতে কেন ছেড়ে দেয়? ডাকসুতে স্টার্ট, ডাকসুটা দেখে যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো মানে এরকম যদি হতেই থাকে তাহলে এক পর্যায়ে আগ্রহ হারাবে অনেকে নির্বাচনে অংশগ্রহণ করতে। এক কথায় যদি বলি, বাংলাদেশ এখন জামাত শিবির নয়, জামাত শিবিরের পক্ষে বাংলাদেশে গণজোয়ার তৈরি হয়ে গেছে। তো দর্শক, এবং বিপুল সংখ্যক ভোটে বিজয়ী হয়েছে, এবং ছাত্রদল কোনো হিসাবেই নাই। সাধারণ শিক্ষার্থীরা যদি কেউ শক্ত করে দাঁড়াতে পারে, তারা জিততে পারে। বিশেষ করে আমরা যারা দেখছি, গণবিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে নবনির্বাচিত জিএস ও এজিএস, জিএস পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রায়হান খান, ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স, গণবিশ্ববিদ্যালয়। এজিএস পদে নির্বাচিত হয়েছেন শামিউল হাসান শোভন, মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, গণবিশ্ববিদ্যালয়। এই মৌলিক পোস্ট এইটা। তো দর্শক, এটা জামাত শিবিরের লোকজন আমি জানি না যে প্রচার কেন করে না। একদম শিবিরের অফিসিয়াল পেজ বা শিবিরের সাবেক সভাপতিরা যারা সেলিব্রিটি, শফিকুল ইসলাম মাসুদ থেকে শুরু করে এরকম যারা আছেন, সেলিম উদ্দিন, সবার উচিত, এবং জামাতপন্থী মিডিয়া সবার উচিত এটা সয়লাভ করে ফেলান যে এইখানেও শিবির জিতেছে, একটা ডিগ্রি কলেজেও শিবির জিতলে সবাইকে জানিয়ে দেয়। এটারই প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে, মানুষকে জানিয়ে দিয়ে শেয়ার করো। কারণ মানুষ দেখছে যে না, বিএনপি তো কোথাও জিততে পারে না, গণবিশ্ববিদ্যালয় জিততে পারে না, যেখানে শিবির জিতবে কোনোদিন কেউ কল্পনা করেনি সেখানেও শিবির জিতছে। এর মানে বিএনপির দিন শেষ, জামাত শিবিরের বাংলাদেশ। জামাত শিবিরকে ভোট দাও, তারাই জাতীয় রাজনীতিতে জিতবে, তারাই ক্ষমতায় আসবে। চান্দাবাজদের কেউ ভোট দেবে না নতুন বাংলাদেশে, এবং দেয় না, সব জায়গায় বর্জিত। তারা পরাজিত হয়ে মিছিল করে, মানি না, কিন্তু তাদের না মানায় কিছু আসে যায় না, এটা জাতিকে জানিয়ে দিন। আমি মনে করি এই গণবিশ্ববিদ্যালয়ে এই জয়ের খবর জামাত শিবিরের উচিত এমন ভাবে সেলিব্রেট করা, এমন ভাবে প্রচার করা, যাতে পুরো জাতি জানতে পারে, পুরো জাতি যেন নড়ে চড়ে বসতে পারে। ব্যাপকভাবে প্রচার করুন, সেলিব্রেট করুন, আসুন উদযাপন করুন।